চেন্নাইয়ের এক ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিশ্বজুড়ে ১৩ কোটি ব্যবহারকারী। ভেঞ্চার ক্যাপিটালের ১ টাকাও না নিয়ে $1 বিলিয়ন কোম্পানি। এটি কোনো সিলিকন ভ্যালির গল্প নয়, এটি ভারতের তামিলনাড়ুর এক গ্রাম থেকে উঠে আসা এক টেক জায়েন্টের গল্প। এমন এক কোম্পানি যা গুগল, মাইক্রোসফট এবং সেলসফোর্সের মতো আমেরিকান দানবদের সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আর সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তথ্য প্রযুক্তি মন্ত্রী সবাই যখন বিদেশি সফটওয়্যার ছেড়ে এই ভারতীয় কোম্পানির ওপর ভরসা রাখছেন, তখন একটাই প্রশ্ন উঠছে: জোহো কি ভারতের আত্মনির্ভর হওয়ার স্বপ্নকে সত্যি করছে? আমেরিকার ওপর থেকে আমাদের প্রযুক্তিগত নির্ভরতা কি সত্যি কমছে? নমস্কার বন্ধুরা, শর্টস আপের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা ডুব দেব জোহো কর্পোরেশনের সেই অবিশ্বাস্য যাত্রাপথে, যা শুধু একটি সফটওয়্যার কোম্পানির গল্প নয়, বরং এক নতুন ভারত গড়ে তোলার দর্শন। প্রতিটি বিপ্লবের পিছনে একজন স্বপ্নদ্রষ্টা থাকেন। জোহোর ক্ষেত্রে সেই মানুষটি হলেন শ্রীধর ভেম্বু। তামিলনাড়ুর এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম, সরকারি স্কুলে পড়াশোনা, তারপর আইআইটি মাদ্রাজ এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। ১৯৯৪ সালে আমেরিকার কোয়ালকমে মোটা মাইনের চাকরি। কিন্তু ভেম্বুর মনে ছিল নিজের কিছু তৈরি করার স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই তিনি চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন এবং ১৯৯৬ সালে ভাই ও বন্ধুদের সাথে চেন্নাইয়ের এক শহরতলির ছোট অ্যাপার্টমেন্টে শুরু করেন অ্যাডভেন্টনেট। তাঁদের ব্যবসায়িক মডেলের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের বুটস্ট্র্যাপিং নীতি, অর্থাৎ কোনো ভেঞ্চার ক্যাপিটাল বা বাইরের বিনিয়োগ ছাড়াই পথ চলা। এই আর্থিক স্বাধীনতা তাদের স্বল্পমেয়াদী লাভের চাপ থেকে মুক্ত রেখেছিল এবং দীর্ঘমেয়াদী গবেষণার উপর মনোযোগ দিতে সাহায্য করেছিল। কিন্তু ২০০০ সালের .com সংকট তাদের ব্যবসাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়। ১৫০ জন গ্রাহক কমে মাত্র ৩ জনে এসে দাঁড়ায়। কোম্পানি বিক্রির অনেক প্রস্তাব এলেও শ্রীধর ভেম্বু একজনও কর্মী ছাঁটাই করেননি, বরং এই সংকট থেকেই জন্ম নেয় আজকের জোহো। জোহোর আসল শক্তি তার সুবিশাল এবং সমন্বিত ইকোসিস্টেম। ৫৫টিরও বেশি অ্যাপ্লিকেশনের এক দুনিয়া, যা একটি ব্যবসার প্রায় সমস্ত চাহিদা পূরণ করতে পারে। এর ফ্ল্যাগশিপ পণ্য হল জোহো ওয়ান, যা ব্যবসার জন্য অপারেটিং সিস্টেম নামে পরিচিত। সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এইচআর সব কিছু এক ছাদের তলায়। এর সবচেয়ে বড় সুবিধা হল এর সাশ্রয়ী মূল্য, যা ছোট এবং মাঝারি ব্যবসার জন্য এক আশীর্বাদ। একদিকে যেমন রয়েছে জোহো সিআরএম, যা সেলসফোর্সের মতো বিশ্বসেরা প্ল্যাটফর্মকে টক্কর দিচ্ছে, বিশেষ করে ছোট ব্যবসার বাজারে। অন্যদিকে রয়েছে জোহো ওয়ার্কপ্লেস, গুগল ওয়ার্কস্পেস এবং মাইক্রোসফট 365-এর এক শক্তিশালী ভারতীয় বিকল্প। জোহো ওয়ার্কপ্লেসের মধ্যে রয়েছে জোহো মেল, জোহো রাইটার, জোহো শিট এবং জোহো ক্লিকের মতো অ্যাপস। কিন্তু এর মূল আকর্ষণ হল গোপনীয়তা। জোহো কোনো বিজ্ঞাপন দেখায় না বা আপনার ডেটা বিক্রি করে না। এটি গুগলের ব্যবসায়িক মডেলের সম্পূর্ণ বিপরীত। জোহোর মূলমন্ত্র হল মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড। এটি শুধু একটি স্লোগান নয়, এটি তাদের ডিএনএ। তাদের সমস্ত পণ্য ভারতেই তৈরি হয় এবং তারা তাদের বিশ্বব্যাপী আয়ের উপর ভারতেই কর প্রদান করেন। সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ হল জোহো অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা মাইক্রোসফট অ্যাজিওরের মতো আমেরিকান ক্লাউড প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে না। তারা নিজস্ব ডেটা সেন্টার তৈরি করেছে এবং পরিচালনা করে। আর এখানেই ডেটা সার্বভৌমিকতার ধারণাটি আসে। জোহো ভারতীয় গ্রাহকদের সমস্ত ডেটা ভারতের মধ্যেই অবস্থিত ডেটা সেন্টারগুলিতে হোস্ট করে। জাতীয় নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মনির্ভরতার কারণেই সম্প্রতি ভারত সরকারের শীর্ষ স্তর থেকে জোহোর ওপর আস্থা দেখানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতো ব্যক্তিত্বরা গুগল এবং মাইক্রোসফট ছেড়ে জোহো মেল এবং জোহো ওয়ার্কপ্লেস ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। তাই নয়, হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তাদের মেসেজিং অ্যাপ আরাত্তাই এবং গোপনীয়তা কেন্দ্রিক ব্রাউজার উলা ভারতের স্বদেশী প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করছে। সরকারি সমর্থনের পর আরাত্তাইয়ের ডাউনলোড সংখ্যা আকাশ ছুঁয়েছে। জোহোর গল্প শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রীধর ভেম্বুর দর্শন হল প্রতিভাকে কাজের জন্য শহরে আসতে হবে কেন, কাজই কেন প্রতিভার কাছে গ্রামে পৌঁছবে না।
এই দর্শন থেকেই জন্ম নিয়েছে ট্রান্সন্যাশনাল লোকালিজম। এর সবচেয়ে বড় উদাহরণ হল তামিলনাড়ুর তেনকাসি জেলার মথলামপাড়াই গ্রামে জোহর গ্রামীণ অফিস। 2011 সালে মাত্র 6 জন কর্মী নিয়ে শুরু হওয়া এই অফিসে এখন 500রও বেশি মানুষ কাজ করেন। এই উদ্যোগটি লোকাল অর্থনীতিকে বদলে দিয়েছে, গ্রামের ছেলেমেয়েদের উচ্চ বেতনের চাকরি দিয়েছে এবং শহরমুখী প্রতিভার স্রোতকে উল্টো দিকে বইয়ে দিয়েছে। এই মডেলের আরেকটি স্তম্ভ হল জোহো স্কুলস অফ লার্নিং। প্রথাগত ডিগ্রির পরিবর্তে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সময় তাদের স্টাইপেন্ডও দেওয়া হয় এবং শেষে জোহোতে চাকরির সুযোগ থাকে। আজ জোহর প্রায় 15 থেকে 20% ইঞ্জিনিয়ার এই স্কুলেরই ছাত্র। এটি প্রমাণ করে যে প্রতিভা কেবল বড় শহরের নামী কলেজেই সীমাবদ্ধ নয়। তাহলে আমাদের মূল প্রশ্নে ফিরে আসা যাক, জোহো কি সত্যি আমেরিকার উপর থেকে ভারতের নির্ভরতা কমাচ্ছে? তথ্য প্রমাণ বলছে হ্যাঁ। পণ্য, পরিকাঠামো এবং দর্শন, এই 3টি স্তরেই জোহো একটি শক্তিশালী ভারতীয় বিকল্প তৈরি করেছে। এটি সাশ্রয়ী, সুরক্ষিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর নিয়ন্ত্রণ ভারতের হাতে। জোহো রাতারাতি গুগল বা মাইক্রোসফটকে প্রতিস্থাপন করতে পারবে না, কিন্তু এটি প্রমাণ করেছে যে ভারতের মাটি থেকে একটি বিশ্বমানের, মূল্যবোধ চালিত এবং লাভজনক তথ্য প্রযুক্তি সংস্থা তৈরি করা সম্ভব। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি একটি ইকোসিস্টেম, একটি দর্শন এবং আত্মনির্ভর ভারতের এক জীবন্ত উদাহরণ। জোহর এই অবিশ্বাস্য যাত্রা নিয়ে আপনার কি মত? আপনি কি জোহর কোনো প্রোডাক্ট ব্যবহার করেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য শর্ট সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।